টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির এটা পার্ট 2। প্রথমে এক পাশে ছিল বিভিন্ন এনজাইমস, এবার আমরা আজকে জানবো কি ভেক্টর হুইচ আর ইউজড ইন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ভেক্টর কাকে বলে? it is a substance which carry another things। অন্য জিনিসকে বলে, এটা একটা পদার্থ যেটা অন্য জিনিসকে বয়ে নিয়ে যাবে, এরকম একটা ডেফিনেশন। এটা আমাদের ফিজিক্সের ভেক্টর নয়। তো ভেক্টরের ডিফারেন্ট টাইপস হয়, যেমন কি এক নম্বর হচ্ছে যে মেকানিক্যাল ভেক্টর, সেকেন্ড biological vector, and third is cloning vector। যেমন মেকানিক্যাল ভেক্টর কারা, যে the vector by which an pathogen just carry, যে যার সাহায্যে any pathogen বা any pathogen just carried from one organism to another organism। যেমন উদাহরণ হলো, যেমন মাছি, বিভিন্ন ফ্লাইস বা হাউস ফ্লাইস, তারা কি করে? ক্যারি প্যাথোজেন অফ অ্যামিবায়োসিস। যেমন অ্যামিবায়োসিসের পজিটিভ এজেন্টকে এন্টামিবা হিস্টোলাইটিকা। অর্থাৎ এই প্রোটোজোয়াটা জাস্ট অনলি ক্যারিড বাই ফ্লাইস। এই প্রোটোজোয়াটা এই হাউস ফ্লাইয়ের দেহে বা মুসা ডোমেস্টিকাসের দেহে বংশ বিস্তার করে না। অর্থাৎ মেকানিক্যাল ভেক্টর দ্বারাই যাদের দেহে কোনো প্যাথোজেন বংশ বিস্তার করে না, শুধুমাত্র ট্রান্সফার হয় এক জীব থেকে অন্য জীবের দেহে। উদাহরণ বলা হয় কি, যেমন আরও উদাহরণ হলো ককরোচ, দে আর অ্যাক্ট সাচ মেকানিক্যাল ভেক্টর। বায়োলজিক্যাল ভেক্টর দ্বারা by which any pathogen বা এটা আবার সেটা লিখি, in which organism, কোন অর্গানিজমের দিয়ে any pathogen completed its life cycle। কোনো লাইফ সাইকেল কমপ্লিট করলে কোনো ভেক্টরের দেহে তাকে বলা হয় বায়োলজিক্যাল ভেক্টর। ইন হুইচ অর্গানিজম any pathogen can completed its life cycle। তাই লাইফ সাইকেলের সেক্সুয়াল ফেজ থাকে এবং অ্যাসেক্সুয়াল ফেজ থাকে। সেই সেক্সুয়াল ফেজ যাতে কমপ্লিট করে তাকে বলা হয় প্রাইমারি হোস্ট, আর অ্যাসেক্সুয়াল যাতে কমপ্লিট হয় তাকে বলা হয় সেকেন্ডারি হোস্ট। প্রাইমারি হোস্ট অ্যান্ড সেকেন্ডারি হোস্ট। যেমন করে আমরা জানি, এক্সাম্পল হলো যেমন অ্যানোফিলিস ফিমেল, অ্যানোফিলিস মস্কুইটো। Female Anopheles mosquito acts as a biological vector। Female Anopheles mosquito, they is a carrier
of malarial parasite, এর নাম কি? প্লাজমোডিয়াম falciparum বা প্লাজমোডিয়াম ভাইভাক্স। দে আর যে কজেটিভ এজেন্ট অফ ম্যালেরিয়া। তাহলে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো দিয়ে এই প্লাজমোডিয়াম falciparum সেক্সুয়াল লাইফ সাইকেল কমপ্লিট করছে। অনুভাবে হিউম্যান বিংস তাহলে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো অ্যাক্টস অ্যাজ এ প্রাইমারি হোস্ট, আর হিউম্যান বিংস অ্যাক্টস অ্যাজ এ সেকেন্ডারি হোস্ট, যার দেহে এই প্লাজমোডিয়াম falciparum কমপ্লিটেড অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেল। তাহলে বায়োলজিক্যাল ভেক্টর ডেফিনেশন হলো এটাই, কোনো প্যাথোজেন বা কোনো মাইক্রোবস তার লাইফ সাইকেলের কোনো দশা যদি কমপ্লিট করে নেয় তাদেরকে বলা হয় বায়োলজিক্যাল ভেক্টর। যেমন আমরা দেখেছি লাইফ সাইকেলের দুটো স্টেজ থাকে, সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল। সেক্সুয়াল তার প্রাইমারি হোস্টের দেহে তারা সেক্সুয়াল লাইফ সাইকেল কমপ্লিট করবে এবং সেকেন্ডারি হোস্টের দেহে অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেল কমপ্লিট করবে। ফিমেল অ্যানোফিলিস মসকিউটো অ্যাক্টস অ্যাজ এ বায়োলজিক্যাল ভেক্টর অর প্রাইমারি হোস্ট ফর ম্যালেরিয়াল প্যারাসাইট প্লাজমোডিয়াম falciparum, এবং হিউম্যান বিংস অ্যাক্টস এজ সেকেন্ডারি হোস্ট ফর ম্যালেরিয়া এবং এর দিয়ে অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেল কমপ্লিট করে। তাহলে বায়োলজিক্যাল হোস্ট বোঝা গেল এবং মেকানিক্যাল হোস্ট বোঝা গেল। এবার আমরা জানবো কি মেকানিক্যাল ভেক্টর এবং বায়োলজিক্যাল হোস্ট নয়, মেকানিক্যাল ভেক্টর এবং বায়োলজিক্যাল ভেক্টর। এরপরে আমরা আসবো ক্লোনিং ভেক্টর সম্বন্ধে। ক্লোনিং ভেক্টর হলো কি? দ্য ভেক্টর হুইচ ক্যারি দ্য ফরেন ডিএনএ, যেটা কী করে ফরেন ডিএনএটাকে বয়ে নিয়ে যাবে অন্য একটি জীবের দেহে। তো আমরা পরে আসি ক্লোনিং ভেক্টর সম্বন্ধে। তো ক্লোনিং ভেক্টর কাকে বলে? They are the carrier of desired or gene of interest or alien or foreign DNA. They are the carrier of desired or gene of interest or alien or foreign DNA. আরও ডেফিনেশন হলো, যে ভেক্টর পোষক কোষে অসংখ্য নিজের প্রতিলিপি গঠন করতে সক্ষম তাকে বলা হয় ক্লোনিং ভেক্টর। এটা হলো বাংলা ডেফিনেশন। যে ভেক্টর হোস্ট দেহে বা হোস্ট সেলে নিজের এবং কি ডিজায়ার্ড জিনের বা ফরেন ডিএনএ এর অসংখ্য প্রতিলিপি গঠনে সক্ষম। The vector which is unable to replicate its own and foreign DNA is known as cloning vector. English definition বলা হয়ে গেল এটা। যেমন commonly used cloning vector are commonly used cloning vectors are plasmids, bacteriophage, cosmid, phasmid, artificial chromosome, এমনকি yeast artificial chromosome, bacterial artificial chromosome, human artificial chromosome. They are the commonly used cloning vectors.
যে পরীক্ষা যদি আসে ক্লোনিং ভেক্টর কি উদাহরণ দাও, তাহলে এই ডেফিনেশনটা লিখে দিলে আর উদাহরণ দিলে 1 নাম্বার পাওয়া যাবে। এরপরে আমরা আসি ইনসেপ্টিভ বেসিস ক্লোনিং ভেক্টর সম্বন্ধে। ইনসেপ্টিভ বই যেটা বলেছে যে দু রকমের ক্লোনিং ভেক্টরের কথা এখানে দে আর মেনশনড। ওয়ান ইজ প্লাজমিড and another is bacteriophage. Cloning vector plasmid and bacteriophage. The plasmid are extra chromosomal circular double-stranded DNA self-replicating or autonomously replicated substance. Plasmid are extra chromosomal circular double-stranded DNA. Plasmid definition. Function of plasmid হলো যে it have a gene, যার ফুল ফর্ম হলো fertility gene which help in sex pili forming son. It have R gene. এখানে R এর ফুল ফর্ম হলো resistant gene which provides antibiotic properties. এটা হলো প্লাজমিড ডেফিনেশন এবং কাজ মোটামুটি বলা হয়েছে। যেমন ছবি এরকম আকারে বলা হচ্ছে যে এটা হচ্ছে যে ইউক্যারিওট যদি হয় তো প্রোক্যারিওট, এটা হলো নিউক্লিয়েট, আর এগুলো হয় জিনোমিক और बल्क और क्रोमोसोमल ডিএনএ। নিউক্লিয়েট ছাড়াও অতিরিক্ত সার্কুলার ব্যবস্থানের সেলফ রেপ্লিকেটিং যেটা থাকে তাকে বলা হয় কি প্লাজমিড। Plasmid have ability to replicate itself within the bacterial cell. This plasmid have ability to replicate itself within the bacterial cell, that is E. coli, independently without control of chromosomal or genomic
আবার DNA, এটা নিজে থেকে রেপ্লিকেট হতে পারে এর সাহায্য বা এর সাহায্য ছাড়াই। It have the ability to replicate itself within the bacterial cell independently without control of chromosomal DNA. এরপরে বলেছে যেটা যে প্লাজমিডগুলো their number even variable within bacterial cell. এই প্লাজমিডের সংখ্যা ভ্যারিয়েবল হয়, পরিবর্তিত হয়, যেমন কি in some ব্যাকটেরিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 1 থেকে 2 কপিস থাকে পার সেলে, অর্থাৎ এই একটা ব্যাকটেরিয়া তাদের প্লাজমিডের সংখ্যা 1 থেকে 2 থাকতে পারে। বাট in some have 15 to 100 copies per cell, অর্থাৎ এই প্লাজমিডের সংখ্যা 15 থেকে 100-টিরও বেশি থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে 1 থেকে 2 কপিস থাকে, আবার কোনো কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 15 থেকে 100টি কপিস থাকতে পারে। এটা গেল প্লাজমিড সম্বন্ধে। এটা একটা এমসিকিউ আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম ব্যবহৃত ক্লোনিং ভেক্টর হলো PSC-101, which is মানে যেটা কার দেহ থেকে নেওয়া হয়েছিল, ফ্রম ইকোলাই দেহ থেকে নেওয়া হয়েছিল বাই স্ট্যানলি কোহেন অ্যান্ড হারবার্ট বোয়ার। এর নোমেনক্লেচার আছে, এখানে P স্ট্যান্ডস ফর হলো প্লাজমিড, S স্ট্যান্ডস ফর হলো স্ট্যানলি কোহেন 101। এটা হচ্ছে যে ল্যাবে এততম আবিষ্কার, বা এটা কোড নাম্বার। PBR 322, প্লাজমিড বলিভার রড্রিগেজ, বিভিন্ন প্লাজমিড একটা কোড নাম্বার দেওয়া থাকে। এটা হচ্ছে যে এটা একটা কোড নাম্বার 101 বা 322, PUSC 80, 19, বিভিন্ন কোড নাম্বার। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম ব্যবহৃত ক্লোনিং ভেক্টরের নাম হলো PSC-101, যেটা ইকোলাই দেহ থেকে নিয়ে সেটাকে ল্যাবে মডিফাইড করে ব্যবহার করা হয়েছিল। আমরা স্ট্যানলি কোহেন এবং হারবার্ট বোয়ারের নাম শুনেছিলাম, যে ওই প্রিন্সিপাল অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ছিল, ওখানে আমরা বলেছিলাম যে জেনেছিলাম যে ইনি কী করেছিলেন, স্ট্যানলি কোহেন এবং হারবার্ট বোয়ার 1972 সালে সালমোনেলা টাইফিমিউরিয়াম নামক ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনকে কী করেছিলেন, এই ক্লোনিং ভেক্টরের মাধ্যমে ইকোলাই দেহে ট্রান্সফার করেছিলেন। এনাদের অবদান কী ছিল, যে সালমোনেলা টাইফিমিউরিয়াম নামক ব্যাকটেরিয়ার একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনকে PSC-101 এর মাধ্যমে ইকোলাই দেহে ট্রান্সফার করেছিলেন। সো দিস ইজ অল অ্যাবাউট প্লাজমিড। এরপরে আমরা আসছি ব্যাকটেরিওফাজ সম্বন্ধে। তো ব্যাকটেরিওফাজ কী বলছে এখানে, তো ব্যাকটেরিওফাজ they are
দ্য ভাইরাস, যেটা কি করে ইনফেক্ট ব্যাকটেরিয়া, যেটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং আক্রমণ করার পরে they produce many new ভাইরাস, যাদেরকে বলা হয় প্রোফাজও বলা হয়, প্রোফাজ। এবং ফাইনালি কি করে burst the host cell and released হয়ে যায় এবং ইনফেক্ট করে একটা নিউ ব্যাকটেরিয়াল সেলকে। এটা জানি সিম্পল লাইফ সাইকেল বলা হলো। তাছাড়াও ব্যাকটেরিওফাজ, because of their high number per সেলে, অর্থাৎ ব্যাকটেরিয়াল সেলে ব্যাকটেরিওফাজের সংখ্যা বেশি থাকে বলে হ্যাভিং হাই কপি নাম্বার of their genome within the bacterial cell. Bacterial cell তাদের সংখ্যা হাই কপি নাম্বার সংখ্যা উচ্চ মাত্রায় কপি নাম্বার থাকে তাদের জিনোমে। তার মধ্যে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে তাদের সংখ্যা বেশি থাকে। আমরা যদি একটা ব্যাকটেরিওফাজ দেখি, এটা হলো তার ক্যাপসিড, আর এর মধ্যে থাকে ভাইরাল ডিএনএ। ভাইরাল ডিএনএ এর মলিকুলার ওয়েট খুব কম হয় এবং স্মল সাইজ হয় এদের। তাছাড়া কি হয়, হাই কপি নাম্বার within the ব্যাকটেরিয়াল সেল। ব্যাকটেরিয়াল সেলের মধ্যে যখন প্রসেস করে প্রচুর পরিমাণে ডিএনএ তৈরি করতে থাকে। হাই কপি নাম্বার within the bacterial cell because it have high replication capability প্লাজমিডের থেকে খুব হাই বলে এদের কপি নাম্বার খুব বেশি হয় within the bacterial cell. These are the about general idea about cloning vector. আমরা জানলাম প্লাজমিড সম্বন্ধে এবং ব্যাকটেরিওফাজ সম্বন্ধে। কয়েকটা উদাহরণ বলে দিয়েছি। সাম আর্টিফিশিয়াল ক্লোনিং ভেক্টর আগে বলেছিলাম। ফার্স্ট ইউজ ক্লোনিং ভেক্টর in genetic engineering is PSC 101, plasmid dispenser plasmid is Stanley Cohen 101. 101 it is a numerical number to specify the plasmid. P stands for plasmid, this stands for discoverer Bolivar and Rodriguez. 322 is a numerical number to specify the code which is discovered in the lab. ল্যাবে আবিষ্কৃত এততম ল্যাবে ডিসকভার হয়েছে এততম প্লাজমিড। পিইউসি সিরিজ আছে। পি স্ট্যান্ডস প্লাজমিড, ইউ স্ট্যান্ডস ফর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সিরিজ পিইউসি 18, পিইউসি 19, পিইউসি 12, পিটিসি। Bacteriophage, lambdaphage, infertilphage are commonly used as a vectors. তাছাড়া আগেও বলেছি plasmid, phasmid, bacterial artificial chromosome, yeast artificial chromosome, human artificial chromosome,
subtle vectors. It is an example of cloning vectors. বর্তমান যে সমস্ত vectors are used at present are engineered in such a way they easy linking of foreign DNA and helps in selection of transform and non-transforms. Vectors are used at present are engineered in such a way that helps in practice helps করে এক নম্বর হলো ইজি লিঙ্কিং মানে যুক্ত হওয়া of foreign or gene of interest foreign DNA, easy linking of foreign DNA, easy linking of foreign DNA, easy linking of foreign DNA, and second one is selection of transform selection of transform and non-transform. এই ট্রান্সফর্মকে আরেক কথা বলা হয় recombinants and non-transform के बोला है non-recombinants। এখানে যেটা বললাম ভেক্টরস যেগুলো ইউজ করা হয় আর ইঞ্জিনিয়ার ইন সার্চ এ ওয়ে দ্যাট হেল্পস ইন ইজি লিঙ্কিং অফ ফরেন DNA and selection of transform and non-transform। এই লাইনের ব্যাখ্যা হলো এটাই যে ই কোলাইয়ের দেহে যে সমস্ত প্লাজমিডগুলো পাওয়া যায় তাকে কি করা হয় মডিফাইড ইন ল্যাব অ্যান্ড ইউজ অ্যাজ ক্লোনিং ভেক্টর। তো এই ভেক্টরগুলো এরপরে আমরা আসবো কি কোনো ভেক্টর একটা আদর্শ ক্লোনিং ভেক্টর হিসেবে কাজ করবে সেজন্য কয়েকটা বৈশিষ্ট্য থাকে। তো আমরা পরের ভিডিওতে আসবো একটা ভেক্টর আদর্শ ক্লোনিং ভেক্টর হিসেবে কাজ করতে গেলে কয়েকটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকে। তো আমরা পরের ভিডিওতে এটা আলোচনা করবো ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ অ্যান আইডিয়াল ক্লোনিং ভেক্টরস।